গোঘাটের নইমুদ্দিন মামলার রায় ঘোষণা হলো সোমবার। আরামবাগ মহকুমা আদালত এই ঘটনায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরেই গোঘাট বিধানসভার শাওড়া ইউনিয়ন হাই স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে খুন হন শেখ নইমুদ্দিন। স্কুলের অভিভাবক প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ ওঠে নইমুদ্দিনকে উদ্দেশ্য করে প্রণোদিতভাবে গুলি করে হত্যা করা হয়। জখম হয় কাজল নামক এক ব্যক্তি। গোঘাট থানায় ২৭ জনের নামে অভিযোগ দায়ের হয়। যদিও কিছুদিন পরে পুলিশ যখন চার্জশিট পেশ করে সেখানে ৩০ জনের নাম ছিল বলে জানা গেছে। মামলা চলাকালীন ৪ জনের মৃত্যু হয়। এদিন মহামান্য বিচারক সিপিএম নেতা ভাস্কর রায় গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সহ ৭ জনকে বেকসুর খালাস করেন এবং ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন। আগামীকাল এই দোষীদের সাজা ঘোষণা হবে। জানা গেছে ১৯ জনের মধ্যে ১২ জন তৃণমূল কর্মী, ৬ জন সিপিআইএম কর্মী ও ১ জন ফরওয়ার্ড ব্লক কর্মী রয়েছে। সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, নইমুদ্দিনকে চক্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুলি করে খুন করা হয়েছিল। ৩০২ ও ১৪৯ ধারায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই ধারায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ সাজা ঘোষণা হতে পারে বলে তিনি জানিয়েছেন। মামলাটা বলছি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এটা একটা ২০১১ সালের ঘটনা, ৯/১২/২০১১। এই মামলাটায় মানে যাকে মার্ডার করা হয়েছে তার নাম হচ্ছে শেখ নাইমুদ্দিন। তিনি হচ্ছেন আমডোবা গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ৯/১২ তারিখে এই ভদ্রলোক অর্থাৎ শেখ নাইমুদ্দিন তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা, যারা প্রত্যেকেই তৃণমূলের খুবই একনিষ্ঠ কর্মী ছিলেন, তারা ওখানে একটা স্কুল ছিল, সেই স্কুলটার নাম হচ্ছে শেওড়া ইউনিয়ন হাই স্কুল, গোঘাট থানার আন্ডারে। সেই স্কুলে একটা গার্জিয়ানসদের ইলেকশন ছিল, গার্জিয়ানস রিপ্রেজেন্টেটিভ, যেটা প্রত্যেক ইলেকশনে হয়। তখন এই ভদ্রলোক, যার নাম এখনই বললাম নাইমুদ্দিন, তিনি এবং তার সহকর্মীরা ওই স্কুলটার ঠিক সামনে মানে স্কুল কম্পাউন্ডের ঠিক বাইরেই বসে ওই ইলেকশনের নমিনেশন প্রসেসগুলো তৈরি করছিলেন। তখন পরিকল্পিতভাবে ওই ভদ্রলোককে এই আসামিরা, যাদের প্রসঙ্গে আমি পরে আসছি, তারা এসে তাকে ঘিরে ধরে পরিকল্পনা করে তাকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল। এবং এই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়েছিলেন তার আরেক সহকর্মী তথা বন্ধু কাজল বলে ভদ্রলোকের নাম, তার সঙ্গে। কাজলের কাছ থেকে এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ নাইমুদ্দিনের স্ত্রী খবর পায় যে কাজলের এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসে অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে। তারপরে পুলিশে খবর যায়, পুলিশে খবর এফআইআর করা হয়। এফআইআর করার পরে পুলিশ, গোঘাট থানার পুলিশ এই কেসটা স্টার্ট করে ৯/১১/২০২১ তারিখে। এবং ওই এফআইআর মধ্যে ২৭ জনের নাম উনি কাজলের কাছ থেকে শুনে জানতে পেরেছিলেন কে সেই ব্যক্তিরা তার স্বামীকে মারধর করেছে। সেই ২৭ জনের নামে তিনি অভিযোগ দাখিল করেছিলেন। এবং এই এফআইআরটা করার পরে খুব দ্রুততার সঙ্গে পুলিশ চার্জশিট দেয়। এবং চার্জশিট যখন দেয় তখন ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তার পরবর্তীকালে মামলা চলাকালীন মারাও যায় আসামি। কিন্তু বর্তমানে মামলাটা চলছিল ২৬ জনের বিরুদ্ধে। সেই ২৬ জনকে আজকে ২৬ জনের মধ্যে ১৯ জনকে কোর্ট আজকে দোষী সাব্যস্ত করেছে, আর বাকি ৭ জনকে তাদের মুক্তি দিয়েছে। এত ডিলে হলো কেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন করেছেন। ২০১১ সালের মামলা, এত দেরি হলো কেন? চার্জশিট হয়ে গেল খুব তাড়াতাড়ি। দেখুন, এই মামলাটা প্রথমে আমি করছিলাম না, অন্য একজন মামলাটা করছিল। অস্বীকার করে উপায় নেই, আমার অনেকটা সময় গেছে। পরবর্তীকালে সরকার আমাকে এই মামলাটা করবার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং আমি এই মামলায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে খুব দ্রুততার সঙ্গে এই মামলাটা করেছি এবং খুব তাড়াতাড়ি আমার অ্যাপয়েন্টমেন্টের পরে মামলাটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করতে পেরেছি। এখন যে এই মামলায় যেটা দোষী সাব্যস্ত করেছে খুনের, যেটা ৩০২ এবং 149, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিয়ে যদি বেআইনি কেউ জমায়েত হয় সেটা হচ্ছে 149। এবং 149-এ যদি একজনও খুন করে 149 থাকলে পরে সেই খুনেরও যে সাজা প্রত্যেকটি ব্যক্তির সে একই সাজা পায়। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ৩০২ এবং 149 এই দুটো সেকশনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে,
সুতরাং এখানে তো তাদের মিনিমাম পানিশমেন্টটা হচ্ছে আপনার যাবজ্জীবন। আর যদি আমার সওয়াল জবাবের পরে কালকে যখন ডেট রাখা হচ্ছে তখন কি সাজা হবে তার উপরে আমি সওয়াল জবাব করবার জন্য সুযোগ পাবো, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সর্বোচ্চ সাজার জন্যই আমি সওয়াল জবাব করব। অন্যদিকে সিপিআইএম নেতা ভাস্কর রায় জানিয়েছেন, এই ঘটনা ঘটেছিল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে। এর সঙ্গে বামফ্রন্টের কোনো যোগাযোগই ছিল না, ইচ্ছাকৃতভাবে বাম কর্মীদের ফাঁসানো হয়েছিল। এদিন আদালত তাদেরকে বেকসুর খালাস ঘোষণা করেছে। আগামীকাল দোষীদের সাজা ঘোষণা হবে। রায় বলতে এটার ঘটনা বলতে হয়। 2011 সালের 9ই ডিসেম্বর সাবরা স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন হচ্ছিল। 9ই ডিসেম্বর ছিল শেষ তারিখ নমিনেশন দাখিল করার। সিপিএম ফরওয়ার্ড ব্লক তিনটে করে 6টা দাখিল করেছে 7 তারিখে, আর 8 তারিখে দাখিল করেছে তৃণমূলের আরেকটা গোষ্ঠী 6 জন। 9 তারিখে তৃণমূলের আরেকটা গোষ্ঠী দাখিল করছিল। ওই দাখিল করার সময় ওদের দু গোষ্ঠীর মারামারি লাগে, সেই সংঘর্ষে একজন মারা যায়। আর মাঝখান থেকে সিপিএম আর তৃণমূলের বাছাই করার নেতৃত্বকে তারা আসামি করে। 2011 সালের পর তারপর এই নানান টালবাহানার মধ্য দিয়ে কেসটা আজকে রায় হয়েছে, রায় ঘোষণা হয়েছে। তাতে 7 জন বেকসুর খালাস। দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়, বিশ্বনাথ কারক, প্রভাত মণ্ডল, সঞ্জীব ভান্ডারী, বাপি মালিক আর 19 জনকে আজকে কাস্টডিতে নিয়েছে। আগামীকাল শাস্তি ঘোষণা করবে। 6 জন আছে সিপিআইএমের, 1 জন আছে ফরওয়ার্ড ব্লকের, বাকি সবাই হচ্ছে তৃণমূলের। আমরা উচ্চ আদালতে যাব। ও মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা নিয়েই তো দেশ চালাচ্ছে। অসত্যের রাজনীতি করছে তো ওরাই, তৃণমূলই তো অসত্যের রাজনীতি করছে, মিথ্যার রাজনীতি করছে, মিথ্যার বেসাতে নিয়ে চলছে ওরা। এই বিষয়ে গোঘাটের তৃণমূল নেতৃত্ব বলছেন, রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন। বিষয়টা বিচারাধীন ছিল। আইনের প্রতি সকলের আস্থা ছিল এবং আমরা পরিবারের শহীদ পরিবারের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনও থাকব। তার কারণ যে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, রাজনৈতিক গণতন্ত্রের মধ্য দিয়ে অধিকার সকলের। কিছু দুষ্কৃতি তার যাদের কালার হয় না, সেই দুষ্কৃতি তারা নাইমুদ্দিনকে হত্যা করে। আমরা শুধুই বলেছিলাম, সেদিনও বলেছিলাম যে আদালত আছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না থাকে। কোর্ট রায় দিয়েছেন, দোষী সাজা পাবে, আমরা এইটুকুই জানি। কি বলবে? বিচার ব্যবস্থার প্রতি আমরা সকলেই জানি, বিচারক যেটা মনে করেছেন কে দোষী আর কারা নির্দোষ তা বিচারপতির উপর। আমরা তো বিচারক নয়। বিচার ব্যবস্থার প্রতি সকলের আস্থা। ভারতবর্ষের নাগরিক হিসাবে আমারও সেই একই কথা। বিচার হয়েছে, যে দোষী হবে সে সাজা পাবে। আমরা যে শহীদ হয়েছিলেন নাইমুদ্দিন, তিনিও আমাদের দল করতেন, তৃণমূল কংগ্রেস করতেন। এখানে কিভাবে খুন হয়েছে বিচারপতি তার বিচার বিশ্লেষণ করেছে, এটা বিচার ব্যবস্থার উপরই আমরা আমাদের আস্থা ছিল। তার ফল ঘোষণা হয়েছে। আশা করব সবটাই সঠিকভাবে মিটবে। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল।
এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।